আজকে একটু কাকুর কাছ থেকে জেনে নেব। কাকু কন্টিনিউয়াসলি নিউট্রিলাইট কনজিউম করে এবং বড্ড বেশি ভরসা করে নিউট্রিলাইটকে, যেহেতু সুস্থ আছে খেয়ে। তবু আমরা কাকুর কাছ থেকে জেনে নেব যে কাকু কেমন আছে এবং নিউট্রিলাইট খেয়ে কীভাবে উপকৃত হয়েছে। আমি তো দীর্ঘদিন থেকেই নিউট্রিলাইট ব্যবহার করি। তখন তুমি হয়তো অ্যামোহে আসনি, তার আগে থেকেই আমার এই এলআইসির কাস্টমার সে এইটা ব্যবসা করতো, সেখান থেকে নিতাম। তো বিভিন্ন প্রোডাক্ট, একটা প্রোডাক্ট যে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে কন্টিনিউ সেরকম নয়, কোনোটা হয়তো 2-4 মাস খাওয়া হলো, পরে আবার একটা পাল্টি দেওয়া হলো, এইরকম করে অনেক প্রোডাক্টই খাওয়া হয়েছে। তো আমি শারীরিক দিয়ে অনেক ভালো আছি এখন। তো আগে সবচেয়ে সমস্যা ছিল আমার ওই গ্যাস, অ্যাসিড, তারপরে ওই আমাশা, যখন তখন পেট কনকন হতো, সেইগুলো কিন্তু এখন চলে গেছে। আমি প্রায় বেশ কিছুদিন হলো গ্যাস ওষুধের আর ওষুধ খেতে হয়নি। এটা একটা আমার কাছে মানে আশীর্বাদের মতো ব্যাপার আর কি। আর হার্টের ওষুধ তো দীর্ঘদিন খাই না। আমার হার্টের স্টেন্ট বসেছিল 14 সালে, 2টো স্টেন্ট লাগানো আছে বিএমবিড়লা হসপিটালে। তারপর আমি বছর 3 ওষুধ খেয়েছিলাম, তারপর এখন আর একটা ওষুধ খাই না। আমি এই ফুড সাপ্লিমেন্টগুলোই খেয়ে যাই, কিন্তু আমি ডাক্তারের কাছে চেক আপে যাই কন্টিনিউ। তো চেক আপে ডাক্তার বললো আপনি ওষুধগুলো খাচ্ছেন? আমি বললাম হ্যাঁ খাচ্ছি স্যার। তো উনি আপনাকে পরীক্ষা টরীক্ষা করে বললো ঠিক আছে আপনি আসুন। তো একবার আমি ডাক্তারকে বলেছিলাম যে না আর ওষুধটা মাঝখানে খাওয়া হয়নি। তো উনি তো একদম খুব রেগে টেগে গেলেন, আমাকে বকাবকি করলেন, দিয়ে যত টেস্ট আছে সব টেস্ট করতে দিলেন একসঙ্গে। তো দেখা গেল সব টেস্টগুলো হলো, টেস্টগুলো একবার মানে এই গত সেপ্টেম্বরেই। তো সব টেস্টগুলো করা হলো, দেখা গেলো কিছুই নেই, খুবই ভালো আছি। ডাক্তার বললো আপনি তো খুব ভালোই আছেন। আমি বলি স্যার আমি তো আপনাকে বলেছিলাম ভালো আছি। তো উনি বললেন তাহলে কাজ করে আপনি অন্তত একটা প্রেশারের ওষুধ খান। উনি একটা প্রেশার ওষুধ প্রেসক্রাইব করলেন। তো আমি এখন প্রেশার ওষুধটাও খাই না, এতটাই ভালো আছি, প্রেশার ওষুধই খাই না। আর সুগারের জন্য শুধু ইনসুলিনটা নেই, মধুনাসিনটা খাচ্ছি। তো মধুনাসিনটা অনেকদিন বন্ধ হয়েছিল আর কি, একটু ভুল বুঝাবুঝি ছিল। মানে প্রথমে যার কাছে নিয়েছিলাম সে বলছিল যে প্রতিদিন একটা করে খাবে, পরে তুমি বললে যে 2টা করে খেলে কাজটা হবে। দেখলাম 2টা করে খেলে কাজ হয়েছে এবং সুগারটা বেড়ে যেত কন্টিনিউ, সেটা আর বাড়েনি। এখন অনেক সময় কমে যায় সুগার, ফল করে যায় সুগার। ওই জন্য ইনসুলিনের ডোজটা কমে নিয়েছি। মানে মধুনাশিনী খেয়েও আপনার দেখা যাচ্ছে যে সুগারটা অনেকটা তাহলে কন্ট্রোল হয়েছে, এখন ভালো আছে। ভালো আছে। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে মানে শারীরিক দিক থেকে অনেক অনেক ভালো আছে। হ্যাঁ, তো কাকুর মাও কিন্তু নিউট্রিলাইট খায়, কাকুর মাও ভালো আছে। আমার মা কিন্তু খুব ভালো আছে। আমার মাকে অনেকগুলো নিউট্রিলাইট দেওয়া আছে, তার মধ্যে ডেলি দেওয়া আছে, তারপরে ওই ওমেগা আছে, ওমেগা, তারপরে অশ্বগন্ধা আছে, ভিটামিন সিটা আছে। এইগুলো মা কন্টিনিউ করছে দীর্ঘদিন, প্রায় বছরখানেক মনে হয়ে গেল। হ্যাঁ, আমার মা কিন্তু ভালো আছে। তো মা একটু কিন্তু কিন্তু করে যে ছেলের অনেক খরচ হয়ে যাচ্ছে, কিন্তু আমি ওটা তো মনে করিনি যে আমার মা ভালো থাকলে আমরা আশীর্বাদ, আমার বাবা তো নেই, স্বাভাবিকভাবে আমাদের মা খুব ভালোবাসে আমাদেরকে এখনো। তো আমার মা ভালো আছে, আর কি ভালো থাকবে। তাহলে কাকু মোটামুটি নিউট্রিলাইট খেয়ে খুশি। নিউট্রিলাইট খুব ভালো। নিউট্রিলাইট যে সবাই ব্যবহার করে না, এই যে রোগ জ্বালার জন্য লোক সকালবেলা দেখি সব ওষুধ দোকানে লাইন দিয়ে ওষুধ কিনতে আছে। এই যে বাজারের যা ওষুধ শরীর খারাপ করে দেয়, ক্ষতি করে দেয়। আর লোক তো বুঝেনি, হঠাৎ একটা ব্যথা হলো, একটা ট্যাবলেট খেয়ে নিল, কমে গেল। কিন্তু নিউট্রিলাইটটা যদি খায়, হয়তো দেখা গেল তৎক্ষণাৎ ব্যথাটা কমলো নি, কিন্তু দেখা গেল হয়তো 2-1 ঘন্টা পরে কমবে। কিন্তু আমরা সেটা অপেক্ষা করতে চাইনি, সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম, ভালো হয়ে গেল, আবার ছুটে গেল। এতে কিন্তু পরে আস্তে আস্তে আমাদের শরীর কমজোরি হয়ে যায়। ওই যে নিউট্রিলাইটটা খুবই ভালো, মানে আমাদের শরীর স্বাস্থ্য তৈরি করার ক্ষেত্রে। এটা একটা বলা যায় ভগবানের আশীর্বাদ, কিন্তু মানে দুর্ভাগ্য আমাদের বেশিরভাগ লোক এটাকে নেয়নি। সবাই ভাবে ও আমি তো ভালো আছি, জ্বর হোক তারপরে তো ওষুধ খাবো। কিন্তু জ্বর যাতে না হয়, কফ কাশি যাতে না হয়, হাঁটু ব্যথা যাতে না হয়, সেইগুলোর জন্য যদি আগে থেকে আমরা এগুলো খেতে থাকি, যেটা বাইরের দেশের লোকেরা কিন্তু করে, তারা কিন্তু আগে থেকে এগুলো ইউজ করে, যার ফলে তারা অত অসুস্থ হয় না। আর আমাদের এই বিশেষ করে পশ্চিমবাংলা ভারতবর্ষের লোকেরা এখন তো দেখছি আমাদের মতো বয়সের
মেয়ে বা ছেলেরা মানে হাঁটুর ব্যথাতে লড়তে পারেনি, মানে মড়কের মতো লাগছে, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, সুগার, সুগারটা তো আছে, কিন্তু এখন সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এই যে হাঁটুর ব্যথা আর পায়ের ব্যথা। কিন্তু লোক খাবেনি। আমি তো, আমার অনেক লোক আছে, আমি যেহেতু একটা কাজের মধ্যে যুক্ত, তো আমি সবাইকে বলি, সাজেস্ট করি যে এইটা খান না। তো অনেকে দাম শুনে বেশি যায়, দাম নিয়ে কি হবে, তোমার কত টাকা ওষুধে চলে যাচ্ছে সব বুঝতে পারেনি। সেই জন্য এটা নিয়ে মানুষকে যদি ভালো করে বোঝানো যায়, মানুষের ভালো হবে। ঠিক, হ্যাঁ, ধন্যবাদ কাকুকে, অনেকটা ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন।